মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। সমাজের অন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে বিচারপতি, এসব মানুষ যদি রাজনীতিতে আসেন, সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে, এটা তো ভালো। এ ধরনের মানুষ আসা খুবই ভালো। মানে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং নতুন ইনিংস ভালোভাবে চলুক। কিন্তু বিচারপতি বলেই দুটো প্রশ্ন থাকছে, এবং যেটা হচ্ছে, এক, যে মুহূর্তে উনি কোনো দলে যোগ দেবেন, ধরে নেওয়া যায় সেটা তৃণমূলের বিরোধী কোনো দল, তাহলে ওনার এতদিনের অবজারভেশন, রায়, ওনার বক্তব্য, দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান্ড তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে। আর দুই হচ্ছে, যদি যে দলেই যোগ দিন সেখানেও দুর্নীতির অভিযোগ কারুর না কারুর বিরুদ্ধে আছে, সেখানেও কোনো অন্যায় কাজ ইত্যাদি, তো তখন তো উনি এইভাবে প্রতিবাদ করতে পারবেন না। ওনাকে তো তখন সেই দলের নীতি, সেই নেতাদের মেনে রাজনীতি করতে হবে। ফলে এগুলো নিশ্চয়ই উনি ভেবে করবেন। আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম, এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসলে এর পিছনে আরও একটা কারণ আছে। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন হল, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির জেতা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল, এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন। তাদের ওখানে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীকে রাখার ব্যবস্থা করাটা কোনো মতেই সমর্থনযোগ্য না, এবং যারা করছেন তাদের চিন্তাভাবনা করা উচিত। ছেলে মেয়েদের পঠন পাঠন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের সেই ক্ষতিপূরণ করার অত্যন্ত কঠিন কাজ। সুতরাং যারা এই কাজ করছেন তাদের বলবো, এটা আপনারা পুনর্বিবেচনা করুন। দরকার হলে আপনাদের কোনো অল্টারনেটিভ জায়গাতে তারা, আমাদের যারা এসছেন কেন্দ্রীয় বাহিনী, তাদের রাখার ব্যবস্থা করবেন। পচা টমেটো পেলে কি করেন? রান্নাঘর থেকে বাইরে ফেলে দেন। তো বিজেপি এখানে খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় রান্না করতে করতে দু একটা পচা আলু, পচা টমেটো পেয়েছেন, জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। বাইরে বাটি হাতে বসেছিল অমিত শাহ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের সেই বাটিতে নিয়েছে। 2020 সালের নভেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের ক্ষমতাশালী দায়িত্বশীল সদস্য সিবিআই এফআইআর এর নামটা লিখলো, বিজেপির দরজায় চলে গেল। এদের দিয়ে বাংলায় রাজনীতি? তাকে চিনি না, জানি না, নামটাও শুনিনি। লড়াই কি হবে না তাহলে? লড়াই তো, ময়দান তো ফাঁকা। বীরভূম জেলার লড়াইটা ফাঁকা, কারণ বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের জেলা। আজকে ওনার এত সম্পত্তি আসছে কোথা থেকে? তার মানে জনগণের জন্য পাঠানো টাকায় উনি জনগণের কাজ করেননি। 5 বছর বিষ্ণুপুরের মানুষকে ঠকিয়ে নিজের পকেটে সেই টাকাটা আত্মসাৎ করে নিজের একের পর এক বিলাসিতার ফুর্তি মেরে বেরিয়েছেন। নিশ্চিত থাকুন, এবার ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বসছে। মানুষ প্রত্যেকের কাছে হিসাব চাইবে ওনার কাছে।
বারবার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে এই আসনকে লড়াই করেছে। এই আসন শুধু 1 লক্ষ নয়, তার আগে 2 লক্ষেরও বেশি ছিল। মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন এবং 2 লক্ষ থেকে নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত করবে। বিষয়গুলো সে তো বিরাট কাজ করেছেন না, বিরাট কাজ করেছেন। তিনি মেয়র ছিলেন, 1 ফোঁটা কাজ করেন আর বড় বড় কথা বলে এই হাওড়াটাকে নষ্ট করেছেন। ভালো হয়েছে, আসুন গোহারা হেরে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ পার্টির একটা সিস্টেম আছে, সবার কাজ থাকে। এখন আমি এমপি, এই জন্য আমাকে কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে যে নিজের এলাকায় কাজ করার জন্য। এবং আমাদের সেন্ট্রাল কমিটিতে বহু এমপি ছিলেন যারা লোকসভা লড়বেন, সবাইকে বলা হয়েছে কি যে নিজের জায়গায় কাজ শুরু করুন, আর আমরা সেটাই করছি। আমাদের যে সংগঠন আছে ওটা একটা অটোমেটিক মেশিনের মতো চলতেই থাকে সারা বছর। সংগঠন কাজ, নতুন করে বুথ তৈরি হয়, বিভিন্ন সিটকে ক্যাটাগরি করে সেখানে প্রস্তুতি আলাদাভাবে শুরু করেছে। কিছু বিশেষ সিটে হয়তো বিশেষ প্রয়াস করতে হবে, সেজন্য আগে ঘোষণা হয়ে গেছে নাম, কাজ করতেও সুবিধা হবে, কোনো কনফিউশন না থাকে।